আম্মু যেদিন এই রেসিপিটা রান্না করে সেদিন আমি এক প্লেটের জায়গায় 2 প্লেট ভাত খেয়ে ফেলি গাইস। এতটা মজার হয় এই রেসিপিটা, অনেকটা ইজি কিন্তু এটা বানানো, কিন্তু অনেক মজার হয়। আমি জানি এই রেসিপিটা এর আগে কেউ দেখাতেই পারেনি, কারণ হচ্ছে এই রেসিপিটা আমার আম্মু তার দাদি নানিদের থেকে শিখেছে। অনেক কিন্তু মজার। কলার মুচি আম্মু ভাজি করবে হচ্ছে চাল আর ডাল বেটে, অনেক কিন্তু মজার হয় এই রেসিপিটা, তার জন্য শেয়ার করতে চলে আসলাম। আমি কিন্তু নতুন কিছুই দেখানোর চেষ্টা করি, যেগুলো আমরা রান্না করি বা জানি সেগুলোই আপনাদের মাঝে শেয়ার করি। তো বেশি বকবক করবো না, চলুন কি করে আম্মু বানালো রেসিপিটা সেটাই শেয়ার করা যাক। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় অনেক বেশি ভালো আছি। তো কলার মুচিটা এখন হচ্ছে বাছার পালা। তো ফার্স্টে হচ্ছে কলার মুচি আমার ভাবি নিয়ে নিয়েছে, তার ভিতর থেকে যে ফুলগুলো সেগুলো বার করছে একটা একটা করে পাতা সরিয়ে। তারপর হচ্ছে ফুলগুলোর ভিতর থেকে একটা করে শীষ বার করে নেবে, আর নৌকার মতন যে টিস্যুর মতন দেখা যাচ্ছে সেটাও বার করে নেবে। শীষ বা লাঠি যেটাই বলেন সেটাই বার করে ফেলে দিবেন, কারণ এটা কিন্তু শক্ত হয়, দেখতেই পাচ্ছেন। এই শীষ আর টিস্যুর মতন যে নৌকার মতন যে একটা আছে না, সেটা ফেলে দিবেন। এগুলো ফেলে না দিলে কিন্তু শক্ত শক্ত লাগবে ভাজি করার টাইমে। তো সবগুলো ফুলের একটা একটা করে আমার আম্মু আমার ভাবি আমি বেছে নিয়েছি। তারপর হচ্ছে যখন বাছা সবগুলো হয়ে গেছে, এই পর্যায়ে হচ্ছে ভাবি সুন্দর করে কুচি করে নেবে, যেভাবে ভাজি কুচি করেন সেভাবে কুচি করে নেবে একদম সুন্দর করে। আর এর আগেও আমি হচ্ছে কলার মুচি ভাজি দেখাইছি, সেটাও কিন্তু অনেক মজার হয়। সেভাবে বেশি খাওয়া পড়ে, এইভাবে খুবই কম পড়ে। আর এই কলার মুচিটাকে আমরা মুচি বলি বা ফুল বলি কলার, আপনারা কি বলেন, কোন অঞ্চল থেকে কি নামে জানেন সেটা কমেন্ট করে বলতে ভুলবেন না। তো কলার মুচিগুলো সুন্দর করে কুচি করে কেটে ধুয়ে একটু হলুদের গুঁড়া দিয়ে আমি সিদ্ধ করে নিচ্ছি, কারণ সিদ্ধ না করলে কিন্তু কষ বাড়াবে আর অনেক কালচে হয়ে যাবে। কিন্তু এমনিও কালো হবে, কিন্তু কষ হলে ভালো লাগে না, কষ্টা কষ্টা লাগে খেতে। তার জন্য হলুদ দিয়ে সুন্দর করে হচ্ছে জাল দিয়ে একটু ফুটে নিয়ে হচ্ছে ঢেলে দিলাম, দিয়ে সুন্দর করে সরপোষের সাহায্যে বা ঝাঁকার সাহায্যে ধুয়ে নিয়েছি। এই তো দেখুন কত সুন্দর হয়েছে, একদম ঝরঝরা হয়েছে। আর কালো কষগুলো অনেকগুলো কিন্তু বাড়াইছিল। তো এবার আম্মু হচ্ছে কলার মুচিটা ভাজি করার জন্য চলে আসছে। ফার্স্টে কিছু রসুন থেতো করে দিয়েছে, তারপর হচ্ছে চাল আর খেসারির ডাল অনেকক্ষণ ভিজে রেখেছিল, বেশিক্ষণ না, আধা ঘন্টার মতন ভিজে রেখেছিল। তো ফুলে গেছে, এই পর্যায়ে হচ্ছে সুন্দর করে ধুয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছে। আপনারা চাইলে পাটাও বেটে নিতে পারেন। এইবার ব্লেন্ড করা চাল ডালের ভিতর হচ্ছে আম্মু স্বাদ মতন লবণ দিয়ে নিল, তারপর দিয়ে নিচ্ছে হচ্ছে হলুদের গুঁড়া সামান্য পরিমাণ, আর দিয়ে নিল হচ্ছে আদা রসুনের বাটা, সেটাও হচ্ছে সামান্য পরিমাণ দিয়েছে। তারপর সুন্দর করে হাতে সুন্দর করে আম্মু মাখিয়ে নিচ্ছে, দেখতেই পাচ্ছেন। এবার একটা তাওয়াতে একটু সামান্য পরিমাণ তেল দিয়ে ছড়িয়ে নিয়েছে। তারপর যে চাল রুটির পিঠা করেন না, চালের রুটির পিঠা ছিটিয়ে ছিটিয়ে করে, ছিটানো পিঠা, সেভাবে ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছে আম্মু। ছিটিয়ে ছিটিয়ে সবগুলো একটু একটু করে ছিটিয়ে ছিটিয়ে দিয়েছে। তারপর এপার ওপার করে সুন্দর করে মুচমুচে করে ভেজে নিবে, যতক্ষণ না মুচমুচে হচ্ছে ততক্ষণ ধরে ভাজতে হবে কিন্তু। আর এটা যত মুচমুচে হবে ততই কিন্তু মজাদার হয়। তারপর যখন এপার ওপার করে যখন লাল করে ভেজে নিয়েছে, তখন সেই পর্যায়ে আম্মু আরেকটু তেল দিয়ে নিল, দিয়ে সুন্দর করে এখন মচমচা করে ভাজতে থাকবে। যতক্ষণ না মচমচা হয়েছে ততক্ষণ কিন্তু আম্মু ভেজেছে। যখন ভাজা হয়ে গেছে মুচমুচে করে, তখন হচ্ছে একটা প্লেটে আম্মু ঢেলে নিল। দেখুন কতটা ক্রিস্পি মুচমুচে হয়েছে একদম। আর আমি তো কয়েকটা তুলে খেয়েও নিয়েছি, কিন্তু এতটা মজার লাগছিল। তো ভাজা হয়ে গেছে, এবার হচ্ছে আম্মু রান্না করার জন্য সেই প্যানেই হচ্ছে দারচিনি তেজপাতা তেল দিয়ে নিল। তারপর বেশ কিছু পেঁয়াজ কুচি দিল, পেঁয়াজ কুচিটা একটু বেশি দিবেন। মুচির তরকারিতে কিন্তু পেঁয়াজ কুচি বেশি দিলে মিষ্টি লাগে আর খেতেও ভালো লাগে। তারপর কিছু কাঁচামরিচ কুচি দিয়েছিল, দিয়ে সুন্দর করে এটাকে ভালো করে ভেজে নিবে। তো ভাজার আগে আম্মু আবার স্বাদ মতন একটু লবণ দিয়ে নিল, লবণ আগে দিলে নাকি পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়। তো আম্মু ভুলে গেছিল শুকনো মরিচ দিতে, তার জন্য 3-4টা হচ্ছে শুকনো মরিচ কুচি কুচি করে দিয়ে নিল, দিয়ে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে মিক্স করে নিল। তো পেঁয়াজটা যখন লাল লাল করে ভাজা হয়ে গেছে, সেই পর্যায়ে আদা রসুন বাটা সামান্য পরিমাণ দিয়েছে, কিন্তু 1 চামচের মতন দিয়ে সুন্দর করে ভেজে নিয়েছে, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। আর এভাবে একদিন হলেও রান্না করে খাবেন, এতটাই মজার হয় যে বারবার খেতে মন চাবে, কিন্তু অনেকটা মজার হয়। আর একদম নিউ রেসিপি এটা। তো পেঁয়াজটা যখন ভালো করে ভাজা হয়ে গেছে আদা রসুন বাটা দিয়ে, সে পর্যায়ে একটু পানি দিয়ে নিল, দিয়ে এবার হচ্ছে একটু হলুদের গুঁড়া দিয়ে নিল যতটুকু দরকার। তারপর দিয়ে দিল হচ্ছে মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়াটা দিয়ে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে আম্মু দিয়ে দিচ্ছে সেই যে আমি হচ্ছে সিদ্ধ করে রেখেছিলাম কলার মুচি, সেগুলো দিয়ে নিল। এবার সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে মশলার সাথে মিক্স করে ঢেকে দিবে 2 মিনিটের জন্য কুক করার জন্য। তো আম্মু সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে ঢেকে দিল, আর ঢাকনাটা
ঢাকনাটা তুললো 2 মিনিট পর, দিয়ে সুন্দর করে আবার নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছে। এইভাবে 5 থেকে 10 মিনিটের মতন আম্মু ভাজি করে নিচ্ছিল। ভাজি করার পর যে সেই ডাল আর চাল ভেজে রেখেছিল না, সেগুলো সুন্দর করে হাতে মুথে মুথে একদম ভেঙে দিচ্ছে, গুঁড়া করে ফেলছে। তারপর উপর দিয়ে ছিটিয়ে দিচ্ছে, সবগুলো ছিটিয়ে দিয়ে এবার সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে মিক্স করে ভাজি করে নিবে। এবার আবার 5 থেকে 10 মিনিটের মতন ভাজতে থাকবে। আম্মু যখন প্রথম এই রেসিপিটা বানিয়েছিল তখন মনে করেছিলাম যে এটা খেতে কেমন লাগবে, এরকম তো কখনো খাইনি। বাট পরে যখন খেয়েছি এতই মজার, এই যে দাঁতে পড়ে সেটাই বেশি মজার লাগে, যে ক্রিস্পি ক্রিস্পি ভাবটা যে আসে। তো তার জন্য আম্মু যখন আবার রান্না করলো, তার জন্য আমি ভাবলাম সবাইকে দেখাই, যেহেতু এটা নতুন, আমি আগে কখনো দেখাইনি। তো 10 মিনিটের মতন ভাজার পর আম্মু কিন্তু হাফ চামচ ধনিয়া গুঁড়া আর হাফ চামচ গরম মশলার গুঁড়া আর আবারও কিছু তেল দিয়ে ভাজি করে নিয়েছে। এই ভাজিতে কিন্তু প্রচুর তেল পেঁয়াজ লাগে, তাহলেই কিন্তু বেশি মজা লাগে। তো ভাজি করার পর আম্মু নামিয়ে ফেললো। তারপর আমি উপর দিয়ে ভাজা জিরা ছিটিয়ে নিলাম। এত মজার হয়েছিল রেসিপিটা, এত মজার, দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক মজার হয়। তো আপনাদেরকে বলবো একবার হলো আপনারা এটা বানিয়ে খাবেন, খেয়ে আমাকে জানাবেন যে কেমন লেগেছিল আপনাদেরও। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক ফলো শেয়ার করে দিবেন, আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।